জয় মা দুর্গা। নমস্কার। গল্প উইথ গৌরীর ব্লগে সবাইকে স্বাগত জানাই। মাইথন ঘুরে এসে এবার কল্যাণেশ্বরী মন্দির ঘোরার পালা। মাইথনটা খুব ভালো ঘুরলাম, এবার মায়ের দর্শন করব। আমরা যেদিনকে কল্যাণেশ্বরী গেছিলাম তার আগের দিন ফলহারিণী কালী পুজো ছিল, তাই সেদিন এখানে মন্দিরে ভীষণ ভিড় ছিল আর সারা দিন সারা রাতই প্রায় পুজো হয়েছে, তাই পরের দিন মন্দিরে ভিড়টা অনেকটাই কম ছিল। আমরা প্রায় সন্ধ্যের সময় মন্দিরে পৌঁছাই। যখনই মা কল্যাণেশ্বরীর মন্দিরে এসেছি লাইনেই দাঁড়িয়ে পুজো দিয়েছি। এই প্রথম এত ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন করলাম। একবার তো লাইন মন্দিরের বাইরে চলে গেছে, একেবারে রাস্তা থেকে শুরু হয়ে যায়। এই প্রথম এইরকম ফাঁকা মন্দির দেখে আমার আশ্চর্যই লাগলো যে মা কি সুন্দরভাবে দর্শন দিলেন। এরকম ফাঁকা মন্দির আমি এর আগে কিন্তু কোনো দিন দেখিনি। বিকেলেও এর আগে পুজো দিয়েছি, কিন্তু তখনও মোটামুটি একটা লাইন থাকেই। বেশ ভালোই লাগলো, সুন্দরভাবে তাই ভিডিওগুলো করতে পারছিলাম। সামনেই মায়ের মন্দির দেখতে পাচ্ছি, আর এই মন্দিরের সোজাসুজি দুটো শিবলিঙ্গও আছে। মায়ের মন্দিরে এখানে অনেকে মনস্কামনা করে ঢিলও বেঁধে যায়। এই মন্দিরে শুধু পুজো দিতেই আসেনি, আমাদের চেনা জানা বহু রিলেটিভের এখানে বিয়েও হয়েছে, তাই তাদের সাথেও এসেছি। এই চাতালগুলোর ভেতরেই বরযাত্রী কনেযাত্রীরা বসে। আমাদের অনেকগুলোই বিয়েবাড়ি এখানে কেটেছে, বরযাত্রীও এসেছি, কনেযাত্রীও এসেছি। খুব মজা হতো সেই সময়, চারিদিকে আমরা ঘুরে বেড়াতাম। আর আজকে আমি আমার ছেলেকে দেখছি ঠিক সেইভাবেই ও মন্দিরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমরা যখন পুজো দিই তখন পুরোহিত মশাইকে বলেই বাইরে থেকে এই ছবিটা তুলতে পেরেছি। এটাই মা কল্যাণেশ্বরী। এই সামনে প্রদীপ যেটা জ্বলছে, এটা অখণ্ড প্রদীপ জ্বলতে থাকে। আমরা অনেক সময় ভিড়ে তো ভালো করে দর্শনও করতে পারিনি, আজকে কি সুন্দর মায়ের ছবিও তুলতে পারছি, সবই মায়ের কৃপা। আর এই যে এখানে বড় একটা শিবলিঙ্গ আছে, আর ঠিক তার পাশেই মায়ের মন্দিরের সোজাসুজি একটা ছোট শ্বেত শিবলিঙ্গও আছে। এবার মায়ের মন্দিরের পাশ দিয়ে চালনাদহের দিকে যাব। ওটাও খুব সুন্দর জায়গা। এই জায়গাটা শাঁখা পরার জন্য প্রসিদ্ধ। মা নাকি শাঁখা পরা দুটো হাত এখান থেকে এক পুরোহিতকে দেখিয়েছিলেন। মা কল্যাণেশ্বরী বলে একটা বাংলা সিনেমাও আছে, যেখানে মা কল্যাণেশ্বরীর অনেক মহিমাই জানা যায়। মাইথন ড্যাম যেটা দেখে এলাম সেটাই চালনাদহের এখানেই হবার কথা হয়েছিল, কিন্তু মা কল্যাণেশ্বরী স্বপ্নাদেশ দিয়েছিল, তাই এখানে না হয়ে মাইথনের ওখানে হয়েছে। এগুলো সব এখানেই গল্পকথা শোনা যায়, আর কিছু কিছু গল্পকথা সত্যিও হয়। এখানেও আজকে ফাঁকাই আছে, না তো যখনই আসি দেখি ভেতরে একজন পুরোহিত বসে থাকেন। আর জায়গাটা এতই ছোট, কেউ ভেতরে থাকলে আর ঢোকা যায় না, কিন্তু আজকে যেহেতু কোনো পুরোহিত মশাই নেই তাই খুব ভালোভাবেই ছবিটা তুলতে পারলাম। এখানে তাই আলতা সিঁদুর শাঁখা অনেকেই মানসিক করে যান, মনস্কামনা পূর্ণ হলে মাকে সেই শাঁখা আলতা সিঁদুর দিয়ে যান। মন্দিরের পাশে বেশ সুন্দর পাহাড়, ঝর্ণার মতো জল চলে যাচ্ছে। এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য এখানে উপভোগ করছি। আমরা যখন ছোটোবেলায় আসতাম এই পাহাড়ের উপরে ঘুরে বেড়াতাম, তাই আমার ছেলেকেও বললাম যে একবার চল পাহাড়ের উপরে ঘুরে বেড়াই, খুব ভালো লাগে। বর্ষাকালে অবশ্য এখানে পুরোই জলে ঢেকে যায়, এখন গরমকাল তাই বেশ শুকনো আছে, হাঁটা চলাতে কোনো অসুবিধা হবে না। কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন আমার ছেলে বেশ ছোট ছিল, ও আমাদের হাত ধরে ধরেই ঘুরছিল। এবার কিন্তু একাই একাই দেখলাম পাহাড়ের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি এখানে একটু ক্লান্ত হয়ে বসে পড়েছি আর এই সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করছি। তখনই আমার ছেলে এই ছবিটা তুলতে এসেছিল। আমি ওর কাছ থেকে ক্যামেরা নিয়ে বললাম আসল জিনিসগুলো দেখাই। এই যে নদীর জলের মতো চলে যাচ্ছে আর কুলকুল আওয়াজ হচ্ছে, এত ভালো লাগছে। একটু আগেই মাইথনে অত জল দেখে ভয় পাচ্ছিলাম, কিন্তু এটা দেখে বেশ সুন্দর লাগছিল। আর কিছুক্ষণ আগেই জঙ্গলে আর জলে ছিলাম, এবার পাহাড়ের মধ্যে ঘোরাফেরা করছি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আর ভাবছি এই যখন বাড়ি ফিরে যাব একটু পরেই বরাকর পেরোবো, আর এই সন্ধ্যের সময় বরাকরের প্রচণ্ড ভিড় থাকে, শহরে কোলাহলের মধ্যে ঢুকে যাব, এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর উপভোগ করতে পারবো না। গাড়ির হর্ন আর মানুষের কোলাহলের মধ্যে কোথায় যেন সব কিছু আস্তে আস্তে মিলিয়ে যাবে। কিন্তু এটা জানি যে আবার কয়েক বছর পর আমি এখানে ঘুরতে আসব। মাইথন আর কল্যাণেশ্বরী আমার একটা খুব প্রিয় জায়গা, সেই কোন ছোটোবেলা থেকে ঘুরে আসছি, কিন্তু তাও আসতে ভালো লাগে। আজকে কল্যাণেশ্বরীর এই মন্দিরটা ঘুরে এত ভালো লাগলো, এরকম ফাঁকায় মাকে কোনোবার দর্শন করিনি, তাই এবার ঘুরে খুবই ভালো লাগলো। আবার মায়ের কাছে খুব তাড়াতাড়ি আসবো। বরাকর থেকে আমার প্রিয় চাট কিনলাম, যেখানে চপ সিঙ্গাড়া এইসব পাপড়ি চাটের মতোই তৈরি করে দেওয়া হয়, আর খেতেও খুব টেস্টি হয়।
বাড়িতে গিয়েই দেখি সিন্টুও এসেছে দেখা করতে। আমি যখনই কুলটি যাই এই ভাইটা আমার সাথে দেখা করতে আসবেই। মা বলেও আমার যেন নিজেরই ভাই, এত ভালোবাসে আমাকে। আর সিন্টু যখনই আসে ও দুটো চকলেট নিয়ে আসে, একটা ভাগ্নের জন্য আর একটা দিদির জন্য। আমরা সন্ধেবেলায় বসে সবাই মিলে চপচাট খেলাম, তারপর সিন্টু বাড়ি চলে গেল। আর আমিও ভাবলাম যে একবার মা রক্ষাকালীর কাছে প্রণাম করে আসি। মায়ের মন্দিরটাও বেশ সুন্দর তৈরি করে দিয়েছে। এই ছিল আমার মাইথন ড্যাম আর কল্যাণেশ্বরী ঘোরার গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন।